থানায় একটা গত 21শে জুন তারিখে একটা মামলা হয়েছে, 19 নম্বর মামলা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের 22-2 ধারায়। তো আমরা এই মামলাটার যে ভিকটিম তাদের সঙ্গে কথা বলছি এবং এটার ছায়া তদন্ত শুরু করি। আমাদের কিছু অগ্রগতি হলে এই মামলাটা আমরা গত 6 জুলাই আমরা অধিগ্রহণ করি, আমরা সউদ্যোগে অধিগ্রহণ করি। এরপরে আমরা অভিযান পরিচালনা করি এবং 24 তারিখ এবং 25 তারিখ অভিযান পরিচালনা করি এবং 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। এই মামলায় দেখা যায় যে মামলার বাদী ফেসবুকে রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন, বিকাশের মাধ্যমে নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময়ে বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও 16,000 টাকা তাদের কাছ থেকে নেন। সর্বমোট তিনি 21,000 টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই মামলাটা আমরা গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে 2 জন এবং নোয়াখালী থেকে আরও আরেকজনকে গ্রেপ্তার করি। কুমিল্লা থেকে আমরা গ্রেপ্তার করি ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং তার সহযোগী মাহে আলমকে। ওয়াহিদ মিয়া ওরফে কুয়েতের ছোট ভাই, তাকে আমরা নোয়াখালী থেকে গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে হাসান আলী এবং এই অ্যাকাউন্টটা রহমত আলী কবিরাজ, এই অ্যাকাউন্টটা এই হাসান আলী চালাচ্ছিল এবং তিনি এই সব টাকা পয়সা যে বিকাশ অ্যাকাউন্টে নিয়েছেন তার ভাইয়ের সহযোগিতায়। তাদেরকে আমরা গ্রেপ্তার করে গত 25 তারিখে আদালতে সোপর্দ করি। এই ক্ষেত্রে 2 জন ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং হাসান আলী তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন 164 ধারায়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমাদের কাছে পুরো ঘটনাটা উঠে আসে। তাদের বিভিন্ন অ্যাকাউন্টে বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে লেয়ারিংয়ের মাধ্যমে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যায়। এভাবে শেষে তারা নিজেরাই এই টাকাটা উত্তোলন করে এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যক্তির নামে, যেটা তাদের নামে রেজিস্ট্রেশন করা না, অন্য ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা। কিন্তু এই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে সমর্থ হই, কারণ তারা কিছু ভুল করছিল। আমি সেটা এখনও করতে চাই না যে তাদের কাছ থেকে এই মোবাইল এবং সিম উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে আমরা এসব উদ্ধার করছি এবং তাদের ওই অ্যাকাউন্টে এখনও অনেক টাকা আছে। আমরা বিভিন্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের 0 টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের
প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। এবং এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়, আমরা যদিও এটার ছায়া তদন্ত করি, আমরা তথ্য নিই নিজেরাও, তাহলে ওনারা যদি তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা মামলাটা সউদ্যোগে নিয়ে আমরা দ্রুত সেটার রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করব। আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক। অ্যাকাউন্টের সর্বশেষ যে স্থিতি সেটাই আমরা দেখছি 1 লাখ টাকার মতো আছে, যেটা হচ্ছে সে যেখান থেকে টাকাটা তুলছে, এবং এটার লেনদেন অনেক বেশি হয়েছে। এবং সে যেটা জানাইছে, তার যে গ্রামে থাকে সেই গ্রামের অধিকাংশ লোকই এই ধরনের প্রতারণার সাথে যুক্ত। এটা সংখ্যাটা অনেক বেশি, মানে এক্স্যাক্ট ফিগার আউট করা যাচ্ছে না, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আমরা এ ধরনের মামলা আরও 4টা আছে, আমরা সেগুলোও করছি। শুধু না, মানে এইটা তো ফেসবুকের তান্ত্রিক জিন এর বাইরে আমরা আরও কিছু আছে, যেটা হচ্ছে বেজ, কার্ড বেজ যেগুলো মামলা আছে সেগুলো আছে। আরও 4টা মামলা আমরা এখনও করছি। আমাদের আছে ছায়া তদন্ত, তো যখন মামলা হয় তখন আমরা করে থাকি অবশ্যই, কারণ এইখানে বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুয়া এনআইডি দিয়ে করা, রেজিস্ট্রেশন করা। এই ক্ষেত্রে তাদেরকে এই যে সাপ্লাই, এই যে ভুয়া রেজিস্ট্রেশনের বিকাশ নাম্বার সাপ্লাই দেয়, এদের একটা চক্রের অবশ্যই সংযোগ আছে। আমরা তাদের কাছ থেকে বের করছি, একজন আমরা বের করছি, আরও আছে কিনা সেটা আমরা দেখছি। এদের সাথে জড়িত একজন মাহি আলম আছে, তারে বের করছি, এবং আরও কে আছে সেটা আমরা এখনও তদন্ত চলছে। এটা অনেক ধরনের সমস্যা। এক হচ্ছে পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা। এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি, সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। তো ওনারা যে 164-এ আমাদেরকে যেটা জানিয়েছেন, যে তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, এবং তারা আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে।